ইট ভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও পরিবেশের এমন বিপর্যয়ের মধ্যেই কুষ্টিয়ার ইট ভাটাগুলোতে হরহামেশায় পোড়ানো হচ্ছে গাছের কাঠ। এতে গড়ে প্রতিদিন 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ পড়ছে ভাটায়। পরিবেশবিদরা বলছেন, নির্বিকারে এমন বৃক্ষ নিধন বন্ধ না হলে আরও বিপর্যয় ঘটবে, পরিবেশের চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় ইটভাটা রয়েছে 218টি, যদিও বাস্তবে এর সংখ্যা 350টির মতো, যার মধ্যে 32টি ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা, আর বাকি 318টিতেই ব্যবহার করা হয় গাছের কাঠ। তাতে প্রতিদিন গড়ে 1,25,000 মন আর বছরে 2,25,00,000 মন কাঠ পোড়ানো হয় ভাটাগুলোতে। এতে প্রতিদিন গড়ে 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ নিধন করছে ভাটা মালিকরা। ভাটা মালিকদের দাবি, কাঠে খরচ কম হয়, ইট পোড়াতে তারা কয়লার বদলে ব্যবহার করেন কাঠ। প্রায় প্রতিদিন আপনার 400 থেকে 450 মন কাঠ লাগে। কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম। পরিবেশবিদরা বলছেন, ইটভাটাগুলোর নির্বিকারে এমন বৃক্ষ নিধনই পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা সহ বৃক্ষ নিধন বন্ধে প্রশাসনের কার্যকারী পদক্ষেপের দাবি তাদের। এই যে বৃক্ষ উজাড় করে দিচ্ছে, এর ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশাসনের কোনো দায়বদ্ধতাই নাই যে এই গাছ কাটার ফলে জনগণ কি ভোগান্তির শিকার হচ্ছে। তথ্য অনুযায়ী গত 2 বছরে কুষ্টিয়ার ইটভাটাগুলোর কারণে 6 লক্ষ গাছ নিধন হলেও বন বিভাগের তথ্য মতে গত 2 বছরে সরকারিভাবে তারা বৃক্ষরোপণ করেছে 1 লক্ষের মতো। গত বছরও আমার 50,000 চারা রোপণের কর্মসূচি ছিল এবং সেই গাছগুলো ইতিমধ্যে 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সব জায়গায় আমি ভিজিট করেছি এবং এখানে মানে প্রত্যেকটা গাছ মানে আমার 80-90% প্রত্যেকটা মানে বাগানে আমার চারা আছে, জীবিত চারা আছে। ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার ভাটাগুলোতে কিভাবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বলছেন, ইটভাটায় গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। যে সকল ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন তারা। ইন্টারভিউ দেওয়া এটা আমাদের পারমিশন নাই। আপনি ইন্টারভিউ না নিয়ে আমার তথ্য চান, আমি তথ্য দিতে পারছি, কোনো সমস্যা নেই। ইটভাটা পোড়ানোর যে আইন রয়েছে, এই আইন অনুসারে গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পরিবেশ বিপর্যয় রোধে শুধু আশ্বাস নয়, বৃক্ষ নিধনের সাথে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই জেলার সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।